সকল মিছা তাদের দিনে অন্ধকারে হে এ সংসারে অজার স্বামী নাই ঘরে এ সংসারে নারীর ভিজা বসন হেরি আচ্ছা আচ্ছা কলি হল কি ভর খরি নারীর যখন পুরা কাপড়টা গামছাটা কিংবা সায়াটা ভিজে যায় তখন কাপড়টা থাকলেও নাই বুঝায় এরকম অবস্থা যদি সায়াটা সাদা শাক থাকে তো ওটা নাই বটে তাহলে কলি ভর করিয়েই বোঝায় না হলেও নারীর ভেজা বসন হেরি কলি হল কি ভর খরি এই নারী একদিন ঘটাবে কেলেঙ্কারি হে একদিন ঘটাবে কেলেঙ্কারি হে আমি ভাবে ভাবে গেলি লাগি এই জলধর কান্দি নিবে গলায় ফাঁসি গো বলতে নারী ও ধনী রাঙা ঠোঁটের হাসি গো বলতে নারী দিন গেলে দিন ফিরে আসে না মন ভাঙিলে ফিরে জুড়ে না আচ্ছা আচ্ছা তোর বিহনে রে আমার অন্তর পাতে যায় তোর বিহনে রে আমার অন্তর পাতে যায়। নমস্কার, আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া। তো প্রতিনিয়ত আমাদের সাক্ষাৎকার পর্ব চালু রয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়। তো আজকে যিনাকে মানে উপস্থিত করাইছি আপনাদের সামনে, আজ প্রায় বলতে গেলে যুগ যুগ ধরে, আমাদের যুগ যুগ বলাটা ভুল, মানে বহুদিন ধরে রাজত্ব করছে আমাদের এই ছৌ জগতে। অনেকের হয়তো আপনারা কমেন্ট আসছেন যে বিখ্যাত ভাষ্যকার কমেডিয়ান বলতে গেলে একজন দুর্দান্ত ভাষ্যকার, ঝুমুরিয়া, দুটোই অলরাউন্ডার বলতে পারা যায় সুর সঙ্গতের। তো তাকে আজ আমরা সাক্ষাৎ পর্বে নিয়ে এসেছি আপনাদের সামনে। তো প্রথমে স্বাগত জানাইলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে। নমস্কার। নমস্কার, আমি হচ্ছি জলধর রজক। বিড়দাই আমার ঘর, মানহারাই আমার শ্বশুর ঘর। আচ্ছা, আমার নাম জলধর, পটমদা থানা, ঝাড়খণ্ড রাজ্য, পূর্ব সিংভূম জেলা। যার চ্যানেলের মাধ্যমে আমি আজকে আমার সাক্ষাৎকার আপনাদের কাছে দিচ্ছি, সেই চ্যানেল অপারেটর হলো আমার ভাগনা, বুঝতে পারছেন। তো যা কাছে মামা ভাগনা আমাদের চলছে, আমি সাক্ষাৎকার দিচ্ছি আপনাদের কাছে। তো আমার জীবনের ছৌ জগতে আসার প্রথম মানে পরিচয়টা দিচ্ছি আপনাদেরকে। তার আগে আমি বলি যে কেমন আছো, আগে বলো একটু। মোটামুটি এখন ভালো আছি। ভালো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তাই এবারে ওই কিভাবে ছৌ জগতে এলো ওইটা একটু আমাদের সামনে তুলে ধরো। আমি ছৌ জগতে এলাম প্রথমে, আমি স্কুলে পড়তাম। আচ্ছা, ইন্টার পাস করার পরে যাক আমি বিএডমিশন হব, সেই সময় আমার গাড়ির দুর্ঘটনায় আমার কোমর অ্যাক্সিডেন্ট ভাঙে। আচ্ছা, ক্ষিতীশ চৌধুরী বাঁকুড়া, ওনার কাছ থেকে আমি কোনো সুস্থ বাঁচে আসি। আচ্ছা, তারপরে বছর যখন বলি আমি অ্যাডমিশন হব, যার কপাল দুর্ভাগ্য, যেটা হবার নাই সেটা হয়। মানুষের একটা বড় বড় আশা করে যাওয়া হয় মানুষ, কিন্তু এমনও ক্ষেত্রেও পরিস্থিতি পড়ে যাওয়া হয় মানুষ সে আশা পূরণ করতে পারে নাই। সেই ভাগ্যটা আমার কপালে জুটল। তারপরে সালে আমার হলো কি কুকুরে কামড়ায়, এই জায়গায় দেখো দাগ আছে। যাক, সেটাও বহু বাধা বিঘ্নর পরে কোনো রকমের জীবন আবার পুনরায় ফিরে আসছি, বাঁচিছি। তারপরে সালে আমি বলি আবার এডমিশন, আমার স্কুলে পড়া বড় একটা ইন্টারেস্ট ছিল। তারপরে যদি বলি আমি হব, তারপরে আমার শরীরে মানে হার্নিয়া হয়, তাহলে হার্নিয়া অপারেশনে যাক, সেটাও বহু খরচা বলে আমার বাবা মা বহু পরিশ্রম করে, বহু মানত করে আমাকে জীবিত রাখিয়েছে, পুনরায় বাঁচিয়েছি। 3টা সাল আমার পেরিয়ে গেল, আর এনার্জি হলো না। তারপরে এক কলকাতার পাপু দে বলে আমার একটা গুরু, আমার সাথে সাক্ষাৎ, ওনার সাথে আমি থাকতে থাকতে আমি সাইকেল খেলে আমি শিখি। সাইকেল খেলা? সাইকেল খেলা। আচ্ছা, সাইকেল খেলায় বহু জায়গায় আমি সাইকেল খেলা করেছি। হ্যাঁ, এদিকেও অনেক জায়গায় আমি করেছি। কাঁচা কলা বনি, কবর থাকে, বুকে পাথর ভাঙা, গরম শাবল চাটা। হ্যাঁ,
তাহলে এরকমভাবে অনেকগুলা সাইকেলের অনেকগুলা ব্যালেন্স, যেমন ডিমের ওপরে শাবলের ওপরে ব্যালেন্স, হ্যাঁ, এইপরে লঙ্কা ডানবো, এইবার 365টা খেলা আমি করেছি। তারপর থেকে করতে করতে আমাদের একটা সর্দার পাড়ার সঙ্গে মানে গরু ছাগল বাটালি করতে করতে মানুষকে একদিন হলো বৈশাখ মাসের সময় যে তাহলে গরমের সময় তাহলে ছৌ নাচ করা যাক। তাহলে ঝাঙ্গড় বলে ঢোল আর ধমসা, একটা ঢোল একটা ধমসা নিয়ে ডিবার আলো ধরাই মানে ছৌটা প্রোগ্রাম শুরু করলাম। হ্যাঁ, এই করতে করতে যাক সনদ মাতো আমাদের ম্যানেজার দাঁড়ালো, আচ্ছা, দিয়ে সোপাটি হলো। সেখান থেকে যাক কোনো রকম মনান্তর হয় মানুষের। হ্যাঁ, ওনাকে আমার বলার একটাই বক্তব্য ছিল, বলি দাদা যখন এত সব যখন করা হলো তখন দয়া করে বোর্ডটা কোনটা এটুকু আমাকে নামটা লিখে দিবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার একটা ধবা সমাজের নাম থাকবে বলে। কিন্তু আমার কি বললো, বলছে আলে মোড়া পয়সা সকল তুই নিয়ে যা, তুই পার্টি চালা, আমাকে 500 টাকা করে পয়সা দিবে। এখন সেই সনদ মতো পয়সার লোভে যার কাছে পয়সা পাচ্ছে তাকে ঢোকাই দিচ্ছে ম্যানেজার করে লিখে অজস্র, তাতে কারো দুঃখ হতে পারে, আমি সেটা কেউ যাই আসে না, যেটা সত্য তাই আমি ধরে তুলেছি। তারপরে বিভিন্ন পার্টিয়ে কাজ করতে করতে রাজি বেড়াদা পতুল মাতর পার্টিয়ে কাজ করেছিলেন, বিভিন্ন জায়গায় কাজ করেছিলেন। হ্যাঁ, তারপরে আমার বাইরে যার ঘটনা বলেছে, বাইরে মানে বিদেশ যায়নি, ভারতবর্ষের মধ্যে প্রথম পতুল মাতর পতুল মাতর পার্টি আমি যাই উত্তর 24 পরগনা। হ্যাঁ, তারপরে দেবলিয়াল কর্মকারটায় গেছিলাম আমি একে দার্জিলিং। তারপরে কাকিদি বিভূম মাতর পার্টিয়ে গেছিলাম নদিয়া, গেছিলাম কোডারমা। হ্যাঁ, এই দূরত্ব বলতে এই দূরত্ব জায়গায় আমি গেছি। তো আপনার গ্রামের পার্টিতে তোমার এই বিভু এই সনত মাহাতরটাই কতদিন ছিলেন? ওখানে মোটামুটি 5 সাল ছিলাম। না, এই গ্রামেরটাই, গ্রামের সনত? হ্যাঁ, গ্রামেরটাই 5 সাল। মানে জাস্ট টিমটা রানিং সেই সময় হ্যাঁ বেরেনছো? বেরিয়েছি আমি। তাও ওখান থেকে বেরিয়ে কোথায় ঢুকেছি? বেরার পরে ওখান থেকে আমি গেছিলাম শুক্লা বিবেকানন্দ সন্নিহিত পার্টি। আচ্ছা আচ্ছা, ওখানে মাত্র একটাই প্রোগ্রাম করেছিলাম। আচ্ছা, তারপরে ওখানে আমার ঠিক মনটা হলে না, তখন আমি চলে গেলাম বেড়াদা। আচ্ছা, বেড়াদা থেকে বেড়াই অনেকগুলো পার্টি ভ্রমণ করে করে চৌকান পৌঁছেছিলাম। আচ্ছা, চৌকান ডিসিটি সোনপুর মাত্র পার্টি। আচ্ছা, এখানে পাড়ার দৌড়া সাঁওতাল ডি এই দিকতে একটা আমার অলিগলি পরিচিত ছিল। আচ্ছা, বলবো না যে আমার সুনাম ছিল বলে, আমি সুনাম ধন্য লই। তো আমার হ্যাঁ ওদিকে আমার একটা কি বলবো যে ছোটো মোটো ছাইও আমাকে চিনতো, মানে এতটা সবার সঙ্গে আমার পরিচয় ছিল। আচ্ছা, আর একটা কথা না বলে পাচ্ছি না ভাই, না ব্যাটা জানো, অনেকের কাছ থেকে আমি পরে পরে শুনতে পাই যে আমার সঙ্গে অনেকের গল্প করার ইচ্ছা থাকে, কিন্তু অনেকের কি হয় মানে সাহস হয়ে যায়। একটা শিল্পী বন্ধুই আমাকে বলেছে, আদালত মাহাতো যেটা লেকড়ে, ওনার সাথে যখন পরিচয় হইলো তারপরে বলছে দাদা, বলছে প্রথমে তো আমি যখন বিভূতি মাহাতো পার্টির যাই কেশু বাটাতে বলে, তখন বলছে আমি তোমার নাম শুনে আমাকে একটু মনের মধ্যে ইয়া লাগিয়েছিল। বলছে তাই তো জলধর রজক আসছে, হ্যাঁ, এখন ও ব্যক্তিটা কেমন বটে, আমাকে স্থান দিবে নাই, পাছে কোনো বলবে নাকি কোনো, এরকম মনের মধ্যে একটা কিন্তু কিন্তু ছিল। তারপরে যখন আমার সাথে পরিচিত হয়ে গেল তখন ও বলছে সাহস পাইল, আমাকে তখন একদিন বলছে দাদা সেটা ফোন করে বলছে আমি প্রথম তোমাকে একটা বিশাল আমার ইয়া লাগিয়েছিল, ভয় লেগেছিল। তারপর যখন তোমার মানে সম্পূর্ণ ইয়াটা পাই গেলি তখন বলছে এমন আমাকে লাগিয়ে গেল যে ও তুমি সত্যিকারে মানে সেই মালটা লোক, তুমি মাল ওঠা কেন মানুষের সঙ্গে মেশার মাল ওঠো। তো যাই হোক, অনেকক্ষণ অলরেডি তো কথা চলছে। হ্যাঁ চলছে। ততটুকু গান টানা মানে যেহেতু ঝুমুর ভাষ্যকার দুটাই বটো, তো মোটামুটি কাজ মানে কাজও না থাকলে কাজ পার করাতে হয়। হ্যাঁ, দেখবে কোনো সময় এমনও হয় মিস্ত্রিকেও লেবারে কাজ করতে হয়, দেখবে হয়তো মিস্ত্রি দেখবে ওর হেল্পার নাই পৌঁছে, তাহলে কি ও সেদিন ঘর আসবে ঘুরে, তাহলে মশলা মিলামিলি করে দিলে যাক মানে ওর হাজিরিটা বনবে, তাহলে সেইভাবে আমি কী করি কাজটাকে পার করাই দিই, এই করে তাহলে মোটামুটি গাহিও যতটুকু পারি। তো যাই হোক, এত আমি এখন দেখছি যে বিভূতি মাতর দলে ঝুমুরে থাকে, কিন্তু যখন তুমি সনত মাতরটাই ছিলে মেন ঝুমুরে নাই ছিল? হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, মেন ঝুমুরে নাই ছিল, তুমি ঝুমুর গাইতে তুমি আমার বাধ্য কি করবো, কাজে লাগে মানে এটাকে তো পারকায় রাখতে হবে বাবা। আর আমি যেটাই থাকি আমার নিয়মটা আমি নিজের মতনই বাসি, আমি এমন ভাবি নাই যে আমি বেতন নিয়ে কাজ করছি,
এটা আমার ছিল না, আমি সব নিজের মতন করি। আর যতক্ষণ আমি থাকিব ততক্ষণ আমি নিজের বাসায় কাজ করি পারি, যতটুকু পারিব আমার দ্বারা। আচ্ছা, তো আমি মামাকে একটা অনুরোধ করছি, যেমন একটা গান আমাদের সামনে তুলে ধরা হয়েছে, স্বামী হারা নারী যারা, গানটা একটু যদি আচ্ছা, আমাদের এটাই সামনে- দিব না। হ্যাঁ। তবে তাই আমি বলবো, এতে যদি দর্শক খুশ থাকে নিশ্চয়ই কমেন্ট করবে। অবশ্যই। এগো স্বামী হারা নারী যারা, ও আজকে দুঃখে ভাসি সে তারা গো, বারে বারে স্বামী হারা নারী যারা, আচ্ছা আচ্ছা আজকে দুঃখে ভাসি সে তারা হে। আচ্ছা ভাই রে, তাদের কাঁচা পাকা সকল মিছা, তাদের দিনে অন্ধকার হে এ সংসারে। ও অজার স্বামী নাই ঘরে এ সংসারে, অজার স্বামী নাই ঘরে এ সংসারে। সত্যি এই ঝুমুরটা মানে গা শিখে যাওয়া ঝুমুর। মানে এরকম গান গাওয়া হয়, হ্যাঁ। যেমন এই বছরের নতুন গান একটা আমি আচ্ছা। লিখেছি, জানি কতটুকু ইয়া করতে পারি। নিজে লিখেছো? হ্যাঁ, আমার নিজের লেখা গান। আচ্ছা। যেমন গানটা হচ্ছে, আমি তোকে ভালো বাসছিলি, আজ কেন তুই ভুলে গেলি। আচ্ছা ভাই রে, আমি তোকে ভালো বাসছিলি, ও আজ কেন তুই ভুলে গেলি। আচ্ছা আচ্ছা এখন বিহা করে হলি রে তোর পর, আচ্ছা 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 এখন বিহা করে হলি রে তোর পর, ও তোর বিহনে রে আমার কাঁদে অন্তর। আচ্ছা 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 এখন বিহা করে হলি রে তোর পর, তোর বিহনে রে আমার কাঁদে অন্তর। আমি কুলিয়ার পিদারে মালি ভাবে ভাবে গেল দেহি। ও আমি কুলিয়ার পিদারে মালি ভাবে ভাবে গেল দেহি। আচ্ছা 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 আর কি রে তো পড়ে নাই মনে, ও আর কি রে তো মনে পড়ে না, তোর বিহনে রে আমার কাঁদে অন্তর। আর কি রে তো মনে পড়ে না, তোর বিহনে রে আমার অন্তর ফাটে যায়। অধম জন ধরা বলে ভাব করেছি সঠের সনে, অধম জল ধরা বলে ভাব করেছি সঠের সনে। দিন গেলে দিন ফিরে আসে না, ও মন ভাঙিলে ফিরে জুড়ে না, আচ্ছা আচ্ছা তোর বিহনে রে আমার অন্তর ফাটে যায়। তোর বিহনে রে আমার অন্তর
ফাটে যায়। অনেক অনেক ধন্যবাদ মামাকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে, যে সত্যি নিজে যে এতটা একটা ট্যালেন্ট, মানে কি বলবো, কবি শিল্পী বলা যেতে পারে, ভাষ্যকার, মানে নিজের হাতে তৈরি গান, এটা খুব একটা কম জনের মধ্যে ট্যালেন্টটা থাকে। তো সত্যি আজ আমি ধন্য হই যে মামাকে কাছে পেয়ে। তো এই যে সনাত মাতাকে ছাড়িয়ে চৌকানের বেশি দিকে বিভূতি মাতা দলে কিভাবে যাওয়া হলো? দেখো, মানুষের অন্তর কার কি হয়, যেমন ধরে নাও একটা পরিবার, একটা স্বামী স্ত্রীর ব্যাপার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। মানুষের মানে কোথায় কোথায় কিছু না কিছু একটা মানে প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্যে ছাড়বাড়িও হয়, কিছুটা ভুল বুঝাবুঝি। কিছু একটা ভুল বুঝাবুঝি। তো যাক, আমি এখন অন্তরে বুঝতে পারি নাই, আমি দোষ দিব না কাউকে। কিভাবে কি হয়েছে, যাক যদি আমারই কোনো দোষ আছে তো আমি সেটাও নিজে বুঝতে পারি না, আমাকে প্রকাশও করে নাই। আর যদি হয়তো উদ্গিরে কিছু দোষ গুণা হয়েছে তো সেটা আমিও প্রকাশ করতে পারি না, আমি কিছু বুঝতে পারি না। যাক, এমনিতে কোনো রকমে আমাকেও ডাকে নাই, আমিও যাই না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে কিছু বলা বলে কিছু নাই, সব কারণ কিছু নাই। তাহলে আমাকেও ডাকে নাই, কালী পূজার সময় ইয়েতায় মাথায় প্রোগ্রাম ছিল, ডাকে নাই, তাহলে আমিও উপস্থিত নাই। তারপর থেকে আমি আপনার বাড়ির এলাকা ফোন করলি না, বলছি আমি চৌকান পার্টি আছি। তো বলি তাহলে ঠিকই আছে। তাহলে এই করতে করতে আমি দেবিলালটাই ছিলাম, দেবিলাল করতে করতে হ্যাঁ, মানে কাকিজারে বিভূতি মাহাতোর ছেলে বৈদ্যনাথ মাহাতো আর 2-3 লোক আমার ঘর পৌঁছার পরে বলছে তাহলে আমার খালি হয়ে আছে। তখন আমিও বলি ঠিক আছে, যখন বারুইলাল দা এখানে ছিল, ও যখন আমার কথা জামাইছে, তাহলে আমিও ওর জায়গায় ঢুকবো। হ্যাঁ, আর ঢুকিয়ে নিয়ে তাহলে আমিও ওর লেওয়া গাড়ি লেওয়া মাখবো। হ্যাঁ, আমি তো লেওয়া গাড়ি করতে পারি না, আমার মানে কাদা করতে নাই পারেছিলি। তো তাহলে বলি কাদা করার জায়গাটা আমি ঢুকিয়ে গেলে মানে আমি বীর দেখাবো যে বীর হয়ে গেলি আমি। এই করে তখন আমি বাড়ি লেওয়া গাড়ি ঢুকিয়েছিলি। যাই হোক, এমন একটা মানে বিভূতি মাতাকে এখন অলি গলি মানে সবাই চিনে, যে বিভূতি মাতা কার জন্য চিনছে এমন। এখন দেখো, আমি একটা জিনিস আমি বলবো না, প্রত্যেকটা দর্শকে কমেন্ট করে প্রায়, হয়তো বিভূতি মাতার যখন তুমি না ঢুকেছিলে তখন বিভূতি মাতাকে নাই কেউ চিনতো। দেখো, ওটা তো আমার বলা, এবার তুমি ঢোকার পরে হোক আর তোমার মানে পা রাখার ফলে হোক, এখন যাই হোক তুমি ঢোকার পরে বিভূতি মাতা উঠেছে। দেখো, আমি তো সেটা বলতে যাবো না, ওটা বলতে যাওয়াটা মানে একটা কি বলে অহংকার বলে। আর আমার জীবনে অহংকার না, আমি প্রত্যেকটা দর্শক বন্ধু বলবো, প্রত্যেকটা শিল্পী বন্ধুকে আমি বলবো, হ্যাঁ, যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আমার সঙ্গে মিশতে চায়, নির্ভয়ে মিশতে পারো, একদম নির্বিকারে মিশতে পারো। আমি তোমাদের মতন একজন মানে কি বলবো সাধারণ আমার সঙ্গে সবসময় মিশতে পারো, যখন তখন ফোনও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার নম্বরটা দিয়ে রাখছি আপনাদেরকে, নম্বরটা নেবেন 800028329168 800028329168 828-32-916। আচ্ছা, এই নম্বরটা। আমি যতদূর শুনেছি মামা, যে তোমার নাকি একটা মনসা মঙ্গলের দল ছিল। মনসা মঙ্গল জাতের মনসা মঙ্গল করা হয়তো জাত। হ্যাঁ, তো আমার প্রথম জীবন আর একটা বলতে ভুলে গেছি। আমি প্রথম জীবনে আমার ছিল, আমি যখন ওই স্কুলে কলেজে লাইফে ছিলাম, আচ্ছা, তখন আমি নাটক, যাত্রা, থিয়েটার আমি সব করেছি। আচ্ছা আচ্ছা। এই জন্যে আমি মানে ওই ভাষ্যকার ব্যাপারটা অনেকটা আমি শিখিয়েছি। আচ্ছা আচ্ছা। যাত্রা শুনো, আমার জীবনে প্রথম আমি নাটক করি। আচ্ছা, আমার গ্রামে, বুঝলে, তখন ফিমেলের রোল করেছিলি ফাঁসির মঞ্চে তোতা মিয়া, আমি করেছিলাম গুনাহারের রোলটা, মানে মুসলমান বই বসলো, মুসলমান মেয়ে ছেলে রোল করেছিলাম, যেটা মেন হিরোইন যাকে বলে। দুটো ডায়লগ মনে আছে? হ্যাঁ, নাই অতটা ঢের দিন আগের তো তখন ব্যাপারটা। হ্যাঁ, গানগুলা বেশ সুন্দর সুর দেওয়া হয়েছিল। হ্যাঁ, আশার প্রদীপ নিভে গেল ডুবিল আশার কামনা, আশার প্রদীপ নিভে গেল ডুবিল আশার কামনা, তুমি যে আমার নয়নে তারা, পারি কি তোমারে ভুলিতে, হাই গো তুমি যে আমার নয়নের তারা,
পারি কি তোমারে ভুলিতে, হাই গো আশার প্রদীপ নিমে গেল ডুবিল মনে বাসনা, আশার প্রদীপ নিমে গেল ডুবিল আশা না। এই একটা আমার গান ছিল, করুণ গান, ওইটা ওই নাটকটা। তারপরে মনসামঙ্গলের বই করেছিলাম সতী বেহুলার বেহুলার রুল, তারপরে করেছিলাম সনকার বনবাসের সনকার রুল করেছিলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে আরও নাটক বই করেছিলাম মনসামঙ্গলের মধ্যে ওই মনসার জন্মখণ্ড, সেটাই করেছিলাম আমি, মা মনসার রুলটা করেছিলাম। আচ্ছা। হ্যাঁ, তাহলে তারপরে বই করলাম 5 পয়সার স্বামী, সেটাই করেছিলাম আমি, হিরোইনের রুল। তারপরে এই স্বর্গের পরে স্টেশন, ওটাই করেছিলাম পাগল রুলটা। আচ্ছা। তারপরে করলাম বউ হয়েছে রঙের বিবি, ওটাই করেছিলাম ভাইয়ের রুলটা। এ থালা ও থালা, থালা ভরা ছাই ভরা থালা। হ্যাঁ, মানে এরকম ভাবে গানটা ছিল। হ্যাঁ, গানটা এভাবে অনেকগুলো যাত্রা নাটক অনেক কিছু আমি থিয়েটার করেছিলাম। থিয়েটারটার নাম হচ্ছে ঈশ্বর তুমি চোর, আমি করেছিলাম হাই স্কুলে। সেখানে আমার গুরুদেব মানে হেডমাস্টার ছিল, বা আরও অন্যান্য মাস্টার ছিল, পিয়ন ছিল, সে তাদের সাথে আমি রুল করেছিলাম ওইটা। ঈশ্বর তুমি চোর, ঈশ্বর তুমি চোর। ঈশ্বরটা হয়েছিল আমাদের পাঠকবাবু বলে একটা, উনি মাস্টার ছিলেন, উনি হেডমাস্টার রিটায়ারের পরে উনি হয়েছিলেন হেডমাস্টার, ধনী বাংলাটা ছিল। হ্যাঁ, উনি হয়েছিলেন ঈশ্বর, মানে চোরটা উনি হয়েছিলেন। আর আমি ছিলাম মানে এক বড় লোকের ঘরের ছেলে, আমি মানে করেছিলাম আমার হেডমাস্টারকে, এই রুলটা আমি করেছিলাম। যাই হোক, একটা কথা না বললেই নয়, কেন মামাকে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। যখন আমি ছোট থাকি তখন থেকে মামাকে দেখে আসছি যে তার কমেডিয়ানের জন্য একটা বিশেষ মানে খ্যাতি অর্জন করেছে। ওই যেটা আছে ফাচট কোম্পানি আইসক্রিম, কান্ট্রি সিটি ফাচট কোম্পানি আইসক্রিম। তো একদিন আমি ঘটনাটা আমার মনেই আছে, আমি যখন ঘরেই ছিলাম, মামা সাইকেল করে একটা পেটিয়ে বাঁধে করে, আর আমাদের যে একটা বাখল বলে মানে গোষ্ঠীবদ্ধ যে বাখল, সেই বাখলে হাঁকা হাঁকা ঘুরে বলছে। এই যে আইডিয়াটা কিভাবে আইছিল মাথায়? এই আইডিয়াটা মানে হয়েছে কি, ওই সেই আইসক্রিম বিকাদের ইয়াটা দেখে আমার একটা ইয়া হয়ে গেল। তাহলে হয়ে গেল কি, সেই সময়টা আমাদের যেটা পলমার হেমমাত, আচ্ছা, সে সময় কমিটিয়ান ওনার সাথে বেশি আমার তো সেই বুন্ডু ইয়া দিকে ছিল, এই কী বলে যে পাড়া দুবড়া সাঁওতালের দিক, ওই দিকটায়। তাহলে ওনার তখন কমিটিয়ান ছিল ওই ইয়াটা ইঁদুর গাড়ায় ধান ঢুকেছে, সেই ইয়াটা ছিল না, 7 পাকে মানে বিয়ে হবে না, 14 পাকে বিয়ে দিতে হবে না, ওই সেই নিজের কাছে মাটি কুড়িয়ে, হ্যাঁ, এই কমিটিয়ানটা ছিল। তাহলে হচ্ছে কি, এখন ওখানে মানে কমিটির খুব একটা সুন্দর আকর্ষণ সবাই লাগতো। তাহলে হচ্ছে কিনা নিয়ার সময় যখন নাচতে হবে, তাহলে এখন আমাকে তো কিছু একটা কমিটিয়ান করতে হবে, তাছাড়া তো টক্কর দিয়ে পড়া যাবে কি নাই। তখন ওইগুলা মানে সিন্দুরপুর, এই ওখানে ছিল তোমার তেঁতুল হিটিং, পিঠা জোর, হ্যাঁ, মানে ওই জায়গায় গেলে অলি গলি ইয়া ছিল। তাহলে কী করলাম, সেই সময় আমার হয়ে গেল বলে, হ্যাঁ আমাকে তাহলে একটা তৈরি কমিটিয়ান করতে হবে। তখন আমি বিকলম করলাম ওই ফাচট কোম্পানি আইসক্রিমটা। আচ্ছা আচ্ছা, ওইভাবে মার্কেট আইছিল। তখন লক্ষ্মীকান্ত দাস সঙ্গে আমার একটা খুব মেল ছিল, বন্ধুত্ব ছিল। নাচের পরে সবাই একসঙ্গে আমরা গল্প টল্প করতাম। হ্যাঁ, তাহলে এই করে আমার তখন ওইটা হয়ে গেল, মাথায় ঢুকে গেল, বলতে আমাকে ওই আইসক্রিমটা দেখিয়ে তখন আমার বলতে তাহলে আইসক্রিম ঢোকায় আমার কাজ করতে হবে। তো ওইটা দুটো ডায়লগ কি মানে সুগান মনে আছে কি ফাচট কোম্পানিটার? না, ওই কেলিবি গো আমার ঠান্ডা ঠান্ডা কুল কুল আইসক্রিম গো, গানটা যদি শুরু করে একটু বলা হয় খেয়াল হবে তবে না রে বাবা। এগুলা পাইরান যাওয়ার পরে আর ওগুলাকে নাই হতে হবে না। আচ্ছা, তবে কেলিবি রে কি বটে গো আমার ঠান্ডা ঠান্ডা কুল কুল আইসক্রিম গো, বলি হাই মোর সোনা গো আমার চাঁদ গো তো না গো, এ মুখে দেখ কেমন লাগবে মিঠাটা, তারপর পাবে মজাটা। ও তুই ললে কলে মুখে দিবি, আর চুষে দিলেই ঘুমাই যাবি, চুষার পরেই পাবি মজাটা। আমার ফাচট কোম্পানির আইসক্রিমটা
ও তুই খাবার পরে পাবি মিঠাটা, আমার পাঁচট কোম্পানির আইসক্রিমটা, চুষে দিলেই পাবি রে মিঠাটা। মানে এইভাবে গানটা ছিল। যাক টুকুটাকু যদি কোনো কিনে কোনো সুর তালের মধ্যে ভুল হচ্ছে তো দয়া করে আমার ক্ষমা করবেন, কোনো জায়গায় হয়তো মিস্টেক হতো। অনেক দিনের ইয়ে তো। হ্যাঁ, ওটা ছাড়িয়ে দেওয়ার পর তার কালচার নাই, আচ্ছা, তাহলে এইভাবে হয়েছে। তো যাও, তারপরে অনেকক্ষণ কথা হলো। হ্যাঁ, তো আমার কাছে আমি একটা মানে সে বলা না যে শোনা যায় কার্তিকের ঝুমুর, কৃষ্ণর ঝুমুর না শুনলে নাকি যে গাগরে ইহা হয়নি। ও তাই মামাকে অনুরোধ করবো যে আমি যে গানলা শুনিছি, আমি অন্য কারো গান বলবো না, তোমার কণ্ঠে যে গানলা আমি শুনে আসছি, আমি তো সে চৌকানে ছোট বড় হয়েছি। তো একটা গান বলতে যখন কার্তিক নাচতো, আমার মামাই নাচতো কার্তিকটা, ফাল্গুনি মাহাতো, তো সেই সময় একটা গান বলতে যে দুটা বহু একটা ঘরে। আচ্ছা, একটা তো দিব, একটা গান আছে যেমন আমি কি বলবো দুঃখেরি ভাষা, আচ্ছা আচ্ছা, আমার অনেক দিনের ভালোবাসা গো। ও আমি কি বলবো দুঃখেরি ভাষা, আচ্ছা আচ্ছা, আমার অনেক দিনের ভালোবাসা গো। বারে বারে আমায় হেরোয়ার তো নাহি চাহে ধনী পর প্রেমে ফাঁসি গো, ভুলতে নারী অধনী রাঙা ঠোঁটের হাসি গো, ভুলতে নারী অধনী রাঙা ঠোঁটের হাসি গো, ভুলতে নারী। তারপরে মাঝেটা বাজি শেষ করলে আমি নিয়ে যাচ্ছি। কত করে বুঝাও রে মন, ও পরের মন কি হয়ে আপন হে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত করে বুঝাও রে মন, আচ্ছা ভাই রে, পরের মন কি হয়ে আপন হে। হবো হবো না, এখন প্রেমে লাগি এই জলধর নিবে গলায় ফাঁসি গো, বলতে নারী অধনী রাঙা ঠোঁটের হাসি গো, বলতে নারী এই প্রেমের জেরে জলধর দিলিবে গলায় ফাঁসি গো, ভুলতে নারী ধনী রাঙা ঠোঁটের হাসি গো, ভুলতে নারী। তারপর ভাবি না, মানে মাঝের কয়টি ছাড়িয়ে দিয়েছি। আচ্ছা হ্যাঁ, যাক সময় কম যার জন্যে। তবে আর একটা জীবনের ইতিহাস আমি একটা গান বলছি, আচ্ছা আচ্ছা, বলো। যাকে কলি হলো বলছি। আমি একদিন যখন খাড়িপাড়ি দেবিলাল কর্মকারের ঘর থেকে আমার প্রোগ্রাম করে আসছি, আর যখন আমি আসছি মানে মানহাট আমার শ্বশুর ঘরকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে হচ্ছে আমার কাকা শ্বশুর হচ্ছে অম্বুজর, সবাই জানে পশ্চিমবাংলার, ঝাড়খণ্ড জানে। হ্যাঁ, তাহলে আমি যখন আসছি তখন সেই বাঁধের ঘাটে স্নান করছে, তখন সেই মেয়ে ছেলের পরিধান মানে ইয়া দেখে আমার ওখানে হঠাৎ মনে পড়ে গেল, বলি তো আজগবি স্নান চলছে। তাহলে ওইখান থেকে আমি একটা গান তৈরি করতেছি। গান তৈরি করতে আস্তে 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 আমার শ্বশুরঘর মানহাটে পৌঁছতে গানটা আমি 3 কলি করে ফেলেছি, রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো যাক সেটার এক কলি আমি বলে ফেলছি। তবে বাঁধের ঘাটে নারীর এমনি স্নান করা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে গায়ের বসন খোলা গামছা কিংবা ছায়া পরা, ও আমি লাজে শরমে মরি হে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে বাঁধের ঘাটে নারী ও এমনি স্নান করা, আচ্ছা 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 আচ্ছা, আর গায়ের বসন খোলা গামছা কিংবা ছায়া পরা, ও আমি লাজে শরমে মরি হে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও নারীর ভিজা বসন হেরি, ও এই কলি হল কি ভর খরি, ও নারীর ভিজা বসন হেরি, আচ্ছা আচ্ছা, কলি হল কি ভর খরি। নারীর যখন পুরা কাপড়টা গামছাটা কিংবা ছায়াটা ভিজে যায় তখন কাপড়টা থাকলেও নাই বুঝায়।
এরকম অবস্থা যদি সাদা সাদা শাক থাকে তো ওটা নাই বট, তাহলে কলি বড় করেই বোঝাই হলেও নারীর ভেজা বসন হেরি কলি হল কি ভর খরি। এই নারী একদিন ঘটাবে কেলেঙ্কারি হে, একদিন ঘটাবে কেলেঙ্কারি হে। আমি ভাবে ভাবে গেলি জরি হে, আমি ভাবে ভাবে গেলি জরি হে। ভেজা বসন হেরি কলি হল কি ভর খরি। নারী ঘটাবে কেলেঙ্কারি হে, আমি ভাবে ভাবে গেলি জরি হে, আমি ভাবে ভাবে গেলি জরি হে। তাহলে এইভাবে গানটাকে আমি নাচ করে আসতে প্রোগ্রাম করে আসতে আসতে হ্যাঁ বুঝলি, এই জন্য বলেছে হ্যাঁ যে আমি হব না কি দেশান্তরী হে, মানে আমার দেশ ছেড়ে মানে আমার বৈরাগী হবার ইয়া হয়ে গেছে, মানে বৈরাগী হওয়ার ইচ্ছা যায়, মানে স্নান করার দেখে। আচ্ছা, তো যাই হোক মামাকে আমি বলি আগে অনুরোধ করে যে ওই গানটা আমি একবার শুনেছিলাম ছোটবেলায়, যে আমাদের এখানে রিয়াল শুনতো সেদিন গানটা কার্তিকের ঝুমুরটা মানে বলেছিল, যেটা মানে মেন কার্তিক গেটে দাঁড়াবার পরে যে মোরের পিঠে নাচে ঢুকে সেইটা ঝুমুরটা, যে দুটা বউ একটা ঘরে খাতে দেয় ভাই পিঁদার কোলে। ওই ফাল্গুনী মাতা, আমাদের ওস্তাদ ফাল্গুনী মাতা তখন কার্তিক নাচতো, সে সময়টা পাড়া দুপুরা দিকটা আকর্ষণীয় ছিল ফাল্গুনী মাতা, মানে জানতো ওইদিকে সবাই ওকে। আমার দুটা বহু আছে ঘরে, তবু আমাকে খাতে দেই হে ওই গোহার ঘরে। ও বন্ধু হে আমার দুটা বহু এক নজরে, ওই আমাকে শুতে দেই হে ওই গোহারি ঘরে। ও দিদি গো ও তারালি আইলা গে দেখো দুবহে, রাতালি আইলা গে তারা দুশোতে। এখন বিহা করে রে হলি মায়ার অধীন, এখন বিহা করে রে হলি মায়ার অধীন। রাতালি আইলা গে তারা দুশোতে, বিহা করে রে হলি মায়ার অধীন। এখন বিহা করে রে হলি বহুর অধীন। তো যাই হোক মামা, এই গানটা সেই সময় আমি গাইছি। তো মামা অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেল পক্ষ থেকে। যাও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর সময় আমাদের হাতে বেশি নাই, ওইটা হলো ব্যাপারটা। ভিডিওটা অনেক তো ভান্ডার আছে। সময়ের গান আমার নিজের সচিব যদি পছন্দ লাগে আপনারা বলবেন, আমি আপনাদেরকে দিব নতুন নৃত্যের গান। আচ্ছা হ্যাঁ, আমি চেষ্টা করব আমার এই চ্যানেলের যদি মাধ্যমে। আমার ইয়া থেকে হয় আরো বলেছি, যেমন একটা আমার আরো প্রিয় বন্ধু আছে, হ্যাঁ, বা নিজের ভাইয়ের মতো হচ্ছে, ওটা হচ্ছে তোমার লেকড়ের ওই আদালত মাহাতো, তার সঙ্গে যোগাযোগ করে আমার নম্বর তোমার নিতে পারেন। যদি কার নম্বর দেবে আমার ভাগিনার কাছ থেকে নম্বর পাবে চ্যানেলের মাধ্যমে, একদম একদম ডেসক্রিপশনে হ্যাঁ, দেওয়া থাকবে আমার নম্বর পাবেন, ইয়া পাবেন, আমার সাথে সাক্ষাৎ সবাই করতে পারেন। বিভূতি মাতার টিমকেও বুকিং করা থাকলে মামার সঙ্গে যোগাযোগ এবং ডেসক্রিপশন এবং সেট নাম্বার দেওয়া থাকবে, কোনো ব্যাপার নাই। তো আর শুনো, আমি আরেকটা বলেছি যখন শেষ করছি এই পালার ব্যাপারে। আচ্ছা, হ্যাঁ, পালার ব্যাপারে যাক একটা প্রশ্ন পরে হলো যাক, যে পালা যে একটা বলেছিলে গল্প, যে পালা তুমি লেখো, তাহলে পালা জীবন ইতিহাসটা আমি বলেছি। সনাতন মাত্র পার্টি যখন প্রথম নতুন হয়, আমাদের শিক্ষাগুরু স্বর্গীয় আদালত মাহাতো ছিলেন, উনাকে বলেছিলাম, বলছি ওস্তাদ বল দেখুন পরের হেজড়া খাই কোনদিন তো বড় হতে পারা যায় না, যদি আমার বাগাল খাটিয়ে মনীষ খাটিয়ে যদি আমি দু মুঠো জোগাড় করে আনি, তো আর সেটাই নিজে যদি সিজা পাকা করে আমার ঘরে পরিবারে খাই, এটা দম থাকবে। কারণ লোকের আমি কত যদি নিয়ে আসি মাগিয়ে মুগিয়ে, ওটার কোনদিন দাম থাকবে কিনা, আমার ভিখারি বলেই গণাই থাকবে। অবশ্যই তাহলে বলি এরকম হবে তার বড় হবে না, তাহলে বলি দয়া করে আমাকে একটা নিজস্ব কোনো পালা দেন,
তো উনি বলছে শুনুন, বলছে তাহলে আমাদের ওখানে বালিঘাট একটা গোপ বুড়ো আছে, উনি পালা লেখে, তাহলে ওনাকে যেতে হবে। তো আমি বললাম গুরুদেবের কাছে পরামর্শ নিয়ে বলি আমি কি লিখবো একটা? বলছে হ্যাঁ লেখো, বাকি আমি যা কিছুটা করে নেবো। ওনার পারমিশন নিয়ে অর্ডার নিয়ে আমি একটা পাঁজি থেকে পালা লিখেছিলাম, সতীর দেহত্যাগ, প্রথম পালা সতীর দেহত্যাগ। দেহত্যাগ। আচ্ছা আচ্ছা তারপরে পালা লিখলাম একটা বিন্ধ্যাসুর বধ, অসুর পালা, বিন্দাসুর। বিন্ধ্যাসুর। আচ্ছা, তারপরে আমি পালা করলাম ধরলো উষা অনিরুদ্ধ, যেটা সনাতন এখন বিখ্যাত, এখনো নাচছে, এখনো আছে ওটা হ্যাঁ। তোমার দিয়ে পালা আমারই দিয়া, এখনো এটা নাচছে আমি চ্যানেলের মাধ্যমে বলছি। তো এটা তো কোনো আমি লোকের পালাকে তো আমি আর বলি না, না? হ্যাঁ। তাহলে লোকের পালা তো অজস্র আমি লোকের পাঠ করে বলেছি, তাহলে আমি সকল বলে আমারই বটে, আমাকে লাজ্য তো আমার বিবেক নাই একদম একদম, যে করে রেখেছে। অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, তার জলজিয়ন্ত প্রমাণ আছে, আমি কোটা খাতা থেকে মানে রিপ্লাই করে ওইটাকে ফ্রেশে নিয়ে এসেছি, সেসব আমার তো থাকেছে। কে যদি প্রমাণ খুঁজে আমি দেখান দেবো, ছড়িয়ে দেখো এতগুলা খাতার মধ্যে প্রথম লেখাটা, দ্বিতীয় লেখা, তৃতীয় লেখা ভাবে আমি কিবার নিয়ে আসি যে 3-4টা খাতা লেখার পরে এক জায়গায় সাজিয়ে আছে। উষান রুদ্র পালাটা প্রত্যেকটা পালাই কলম্বাসুর টাকা দিয়ে বলো। কলম্বা শ্বশুর আমার লহে। আচ্ছা, ওই উষান রুদ্রটা এখনো চলছে যেটা বলছো। অন্ধকাসুর আমি যেমন চৌকানো সন্ত কোনো মাত্রা থাই আচ্ছা আমি লিখেছি, আমাকে হিস্ট্রিটাকে বলে দিয়েছিল, আমি যার পরে লিখেছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এটা হলো। তারপরে ধরে নেন এখন বর্তমান জেলা চলছে এই ভালোবাসার শেষ পরিণাম, এক ফোঁটা সিন্ধুর। আচ্ছা, হুম, বিভূতি মতো। হ্যাঁ। তারপরে ধরে নেন যেমন এটা এই কি বলে, এই বছর যেটা নতুন করা হচ্ছে, এটা এই পিতার গর্ভে পুত্রের জন্ম হইতে পুত্রের রক্তে ধর্ম রক্ষা। হ্যাঁ, এটা কি বিভূতি মতো নতুন পালা আসছে? নতুন পালা আসছে। আচ্ছা আচ্ছা তারপরে ধরিলেন যেমন ওই ইয়াটা মহাসতী নর্মদা, ওটা ওরা আমাকে হিস্ট্রিটা খালি বলে দিয়েছিল, বাকি কিছু নয়। আচ্ছা, বাকি সেই জিনিসটাকে আমি মানে এই ইয়ার মধ্যে নিয়ে আসছি, পালার মাধ্যমে ইয়ার মধ্যে আমি সেটাকে সাজাই নিয়ে আসি, কাজ করেছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তারপরে যেমন আর একটা লিখছি আমি ইয়ার জয়দেব সিংকে যেটা দেওয়া হচ্ছে অসুরপালা একটা বার লিখছি। হ্যাঁ, সেটা হলো ভয়কর দানব শঙ্খচূড় বধ। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তারপরে একটা করুণ পালা যেটা লেখা হচ্ছে, ওটা লেখা হচ্ছে এই সৎমায়ের সন্তান। মানে পালাটার নাম বোঝা যাচ্ছে যেমন ঠিক সামাজিক, কিন্তু সামাজিক না, পৌরাণিক, পৌরাণিক, চণ্ডী পুরাণ থেকে। আচ্ছা, সৎ মায়ের সন্তান, সৎমায়ের সন্তান। ওটা কোন পার্টি দেওয়া হবে? এটা আশা করি ওই জয়দেব সিং সিং আমাকে ঘোষণা করেছে, আচ্ছা। ইয়া করেছে। তো যাই হোক, আপনারা শুনলেন, যদি কারো কোনো ছৌপাটির পালা দরকার থাকে তো ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে থাকবে আমার, অবশ্যই যোগাযোগ করবেন। অবশ্যই পালা দুটা আপনাদের সঙ্গে গল্প হয়ে যাবে, কেমন কি ব্যাপারটা পালার ব্যাপারে, ওটা যোগাযোগ করবেন, হয়ে যাবে। তো আমি শেষ করার আগে ভিডিওটা একটা অনুরোধ করবো মামাকে, যে একটা গণেশের বাউল গান আমাদের শোনানো হয় ভিডিওটা শেষ করার আগে। গণেশের বাউল গান? হ্যাঁ অবশ্যই, যেটা গণেশ নাচাতে হবে। হ্যাঁ, এই গানটা গাই আমরা ভিডিওটা শেষ করবো। সম্বলামা শুধু চোখের জল গো, সম্বলামা শুধু চোখের জল। আর আমি তো বাউল শিল্পী, আমাকে লয় আমার একটা সুর আসবে না, তো যাক মানে গাইতে পারছি, গাইছি, শোনাছি। হ্যাঁ, এর মধ্যে ভালো না লাগতে পারে, কেন বলবো। দেহ আমার পাপে ভারী, বসিলে উঠিতে নারী, দেহ আমার পাপে ভারী, বসিলে উঠিতে নারী, রোগে শোকে জ্বর জ্বর, রোগে শোকে জ্বর জ্বর, হয়েছি দুর্বল। সম্বল আমার শুধু চোখের জল, এই চোখের জল গো, সম্বল আমার শুধু চোখের জল, চোখের জল গো, সম্বল আমার শুধু চোখের জল।
তো নমস্কার, এখানে আমরা ভিডিওটা সমাপ্ত করছি। যদি কারো নাম্বার দরকার থাকে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে, গানগুলো কেমন হয়েছে। যদি কোথাও ভুল ভ্রান্তি থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কোন শিল্পীকে সেটাকে আমি সুধার করার চেষ্টা করবো। কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি কোনো ভুল ভ্রান্তি থাকে। কেমন তো মহাগুণীজন ব্যক্তি দেখে ভিডিও, যদি আপনাদের মনের মধ্যে কোথাও কিন্তু থেকে থাকে, এখানে একটা কিন্তু আছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি মামাকে সেই কমেন্টগুলো পড়ে পড়ে ফোন করে জানান দেবো যে এরকম এরকম কমেন্ট আসছে তোমার ভিডিওই। তো আমি যেমনই কমেন্ট আসুক আমি মামাকে জানাবো, কমেন্টগুলোর উত্তর মামা দিবে অবশ্যই, কোনো ব্যাপার নাই। তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। নমস্কার।